কোনোদিন কোনো ধরনের অভাব হয় না। হযরতে হালিমা নবীকে দিয়ে এবার বাড়ির দিকে যাবেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন, হালিমা ও মা শোনো, তুমি যে এতদিন আমার নবীকে রেখেছো, লালন পালন করেছো, এর পুরস্কার কি তুমি নিবা না? হালিমা বললেন, আব্বা আমি কি পুরস্কার নিব? নবীকে তো পেয়ে আমি সবকিছু উজ্জ্বলময় হয়েছে, আর কি পুরস্কার নিব আমি? তো আব্দুল মুত্তালিব বলেন যে না মা, আমার নবীকে ইয়াতিম বলে মানুষ নিতে চেয়েছিল না, নিয়েছিল না, তুমি নিয়েছো। গোটা তায়েফ নগরের মহিলাদেরকে দেখিয়ে দাও যে আব্দুল মুত্তালিব কি দিতে পারে। আব্দুল মুত্তালিব হযরতে হালিমাকে একটা নয়, দুইটা নয়, 200 উট দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 3 বছর লালন পালন করার জন্য 200টা উট দিয়েছে। হযরতে হালিমা 200টা উট নিয়ে এবার চলবেন কেমন করে যেন নড়াচড়া করছে, যে কি করব কি করব। আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা বুঝেছি রে, তুমি একটা রাখালো চাইছো মনে হয়। হালিমা বলে, দিলে তো ভালো হতো, খুশিতে দিলে লাওয়া যাইজ বাবা, শ্বশুর দাও কাল শাশুড়ি দাও, যে দাও খুশিতে লাওয়া যাইজ। আর কি বলে ছিনিয়ে লাওয়া ডাকাতি করা, এটা লাওয়া যাইজ নয়। তো হযরতে হালিমা বলে ঠিক আছে, একটা রাখালো দেওয়া হলো। হযরতে হালিমা সাদিয়া এবার বাড়ির দিকে রওনা হচ্ছে, কিতাবে লেখা হচ্ছে আবার একটা দূর থেকে ডাক দিয়েছে আব্দুল মুত্তালিব, ও হালিমা একটু দাঁড়াও রে মা। আবার দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব একটা চুপি চুপি কাপড় থেকে কি যেন একটা গোটা বের করলেন। বের করার পরে হালিমার হাতে চুপি চুপি দিয়েছেন আর বলছেন, হালিমা রে এটা নিয়ে যাও, যতদিন তুমি বাড়িতে থাকবে, যতদিন তুমি বাঁচবে রে, এটা ভাঙিয়ে ভাঙিয়ে খাবে, তারপরও শেষ হবে না। মানে এত বড় সোনার একটা চাক্কা দেওয়া হয়েছে, সোনার একটা কি বলে থলি দেওয়া হয়েছে। এই সোনা দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলেন যে সোনা নিয়ে চলে যাও। আর এটাতে শুধু শেষ নয় রে মা, যখন যখন জিন্দেগিতে তুমি বিপদে পড়বে রে মা, আমার দরবার তোমার জন্য খোলা থাকলো, যখন যা সাহায্য চাইবে আব্দুল মুত্তালিব তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হযরতে হালিমা খুবই খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। যে নবীর মতো করে হালিমা বর্ণনা করছেন, যে গোটা বিখ্যাত তিনি কিতাবে লিখছেন, যে হযরতে হালিমা বর্ণনা করছেন যে গোটা বিশ্বে এত বাচ্চা দেখেছি, কিন্তু আমার নবীর মতো কাউকে দেখা যায়নি। মানে নবী তৈরি যতগুলো হয়েছে, এই তৈরি সর্বাধিক সবচাইতে উত্তম রূপে যাকে তৈরি করেছে তিনি হলেন আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সারা মখলে কুল যার নাই সমতুল, সারা মখলে কুল যার নাই সমতুল, ও গো আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল, সারা মখলে কুল যার নাই সমতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। নিজ নূরে রব্বুল ও গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল ও গড়িল পুতুল, আরে হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল। সুবহানাল্লাহ ये की तजल्ला, अरे चमकाए नूर नबीर चेहराते। मोहब्बत बोलें सुभानअल्लाह। सुभानअल्लाह ये की तजल्ला, चमकाए नूर नबीर चेहराते, झलमल झलमल करे है बायल अल्लाह तालार कुराने, अरश वाला दुरूद माला पाठाई जा हर सेहराते, मलाइक तमाम शाहदाती
জান দেয় ঢেলে তার কদমে। কেন বলে জিবরিল আমিন আসমান জমিন জিবরিল আমিন সারা জমিন ওগো সাজাতে মশগুল। আরে হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল। সারা মহলে গোল যার নাই সমতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। দ্বিতীয় ছন্দটি বাংলা ভাষায় কি বলছে দেখুন, যে ঘটনাগুলো শুনলেন সেটা কবির ভাষায় বলছে দেখুন। শিশু নবীকে হালিমা ধরে গর্ভ করে বলে দেখ আমেনা, গরিব আপনে আর ভাবিস না, এর চেয়ে আর কিছু দামি না। হালিমা নিজেকে গরিব বলছিল, অসহায় বলছিল, আমার আমেনা নিজেকে গরিব অসহায় বলছিল। হালিমা বলছিলেন আমেনা নিজেকে গরিব বলিস না রে বহিন, এই যে তুই নবী পেয়েছিস, এই নবীটার মতো গোটা বিশ্বকে যদি বিক্রি করিস এই নবীর সমতুল্য কিচ্ছু আর হবে না। এই জন্য হালিমা আমার আমেনাকে বুঝাচ্ছেন আর বলছেন গরিব আপনে আর ভাবিস না, এর চেয়ে আর কিছু দামি না। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল বিঘ্ন সওয়ারির পিঠে, ভেঙে গেছে ঘুম তাকিয়ে মাসুম, বলে ও সওয়ারি চলে না ছুটে, ওদিকে মোর দুধ ভাই খিদেতে ব্যাকুল। আরে হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল। সারা মখলে গোল যার নাই সমতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। এ বেরাদার বন্ধুগণ আমার নবী পয়গম্বরে আজমকে আমার আমেনা পেয়েছেন। এবার বাবা 3 বছর পর আমার নবীকে আমেনা পেয়েছে। আমার নবীর প্রথম একবার সিনা চাক হলো, আমার নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে বাবাজি, 4 বারের মধ্যে এটা প্রথমবার সিনা চাক হলো। হযরতে হালিমা জমা দিয়ে আসার পরে এবার হালিমা আর কাছ থেকে নিয়ে নিলেন। আমেনা এবার লালন পালন করতে লাগলেন। হযরতে আমেনা আমার নবীকে নিয়ে লালন পালন করছে বাবাজি। 3 বছর লালন পালন করার পরে যখন 6 বছর বয়স হয় রে বাবা, হযরতে আমেনাকে আমার নবী বলতেন যে ওগো আম্মা জান, আমি সন্ধ্যাবেলা দেখি সবার বাবারা ব্যবসা বাণিজ্য করে বাড়ি ফিরার পরে সব ছেলেদেরকে সবাই কোলে নেয়। ওগো আম্মা জান, আমাকে যে কেউ কোলে তুললো না, আমার কি বাবা নেই, আমার কি বাবা জীবনে ফিরবে না? ওগো আম্মা জান বলুন না আমার বাবা কোথায়? আমার আমেনাকে বারে বারে আমার নবী জিজ্ঞাসা করছিলেন। আমার আমেনা মিথ্যা কথা তো জিন্দেগিতে বলেননি, আমার আমেনা কি বলবেন? আমার নবীকে সান্ত্বনা দিচ্ছিলেন আর বলছিলেন এ বাবা তুমি এমন কথা বলিও না রে, যখন তোমার বাবার কথা বলো রে আমার বুকটা যেন ঝরঝরা হয়ে যায়, আমার বুকটা যেন এমন ঝরঝরা হয়ে যায়। এ আমার লাল সোনা লাল রে, আমি তোর বাবাকে ফিরিয়ে দিতে তো পারবো না, তোমার বাবা এমন জায়গা চলে গেছে রে যায় কোনোদিন আর ফিরে আসবে না। আমার নবী মাকে বলতেন বারবার যে মাগো বলো না গো আমার নবী আমার আব্বা জান কোথায়? আমার আমেনা তাকে বলতেন আর নবী জিজ্ঞাসা করতেন বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলে সন্ধ্যাবেলা খেলার শেষে সবার পিতা ফিরে আসে, সন্ধ্যাবেলা খেলার শেষে সবার পিতা ফিরে আসে। আমার পিতা কি আর মাগো বাড়ি ফিরবে না? বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? আমার
আমেনা আসল কথাটা বলছেন যে আসল কথা মা আমেনা মোর নবীকে কয় তোমার পিতা জীবনেও বাবা ফিরবে না হে থায় তোমার বাবা শুয়ে আছেন মাকামে আবওয়ায় তোমার বাবা শুয়ে আছেন মাকামে আবওয়ায় বলো বলো মাগো আমার আব্বা জান কোথায় বেরাদার বন্ধুগণ আমার নবী বলছেন আব্বা কোথায় আমার আমেনা বলেন বেটা রে তোমার বাবা এমন জায়গাতে শুয়ে গেছে রে আর জিন্দেগিতে কোনোদিন তোমাকে নিজের কচি লাল নিজের সোনার লাল বলে ডাকবে না জীবনে কোনোদিন বেটা বলে ডাকবে না কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না মানে তোর বাবা বেঁচে নাই রে ওই মদিনার সরজমিনে বিজনেসে গিয়ে ব্যবসাতে গিয়ে ফেরার পথে মদিনাতে আবুয়া নামে জায়গাতে তোমার বাবা ইন্তেকাল করেছে আমার নবী পয়গম্বরে আযম বাবার কথা শুনলেন হযরতে আমেনা যখন নবীর 6 বছর বয়স হযরতে আমেনা একদিন শ্বশুর মশাইকে বলছেন আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিব যিনি আমেনার শ্বশুর মশাই তিনাকে বলছেন আব্বা জান বিয়ে হওয়া 6 বছর পেরিয়ে গেল এখনো বাড়ি যাওয়া হলো না আব্বা জান আপনার পোতা বাবাকে দেখার মন করছে বলছে আমি চাইছিলাম যদি অর্ডার দিতেন তো তার বাবার কবরটা আমার বেটাকে দেখে নিয়ে আসতাম আর আমি এই ঝোঁকে ঝোঁকে বাবার বাড়িতে ঘোরাও হয়ে যেত যদি অনুমতি দিতেন তো হযরতে আমেনা বলেন যেমন এই কথা বলেন হযরতে আমেনার কথা শুনে আব্দুল মুত্তালিব বলেন যে ও মা তোমাকে তো আমি বারণ করতে পারবো না রে মা তবে একটা কথা শোনো রে মা আমার মন তো চায় না যে যেতে দি কারণ যারা এই মক্কা ছেড়ে মদিনা গেল আমার বাবা হাসিম ব্যবসাতে গিয়েছিল আর ফিরে আসলো না আমার বেটা আব্দুল্লাহ গেল সেও ফিরে আসলো না ওরে আমেনা তুমি যে যাবে তো তুমি কি ফিরে আসবে এটার কি কোনো গ্যারান্টি আছে এই জন্য তো যেতে দিবার মন করে না কিন্তু কি করব যেতে যখন চেয়েছো তুমি চিন্তা করবে না রে বৌমা তুমি ঠিক টাইমে আগামী কালকে তুমি চলে যাও একা তো যাওয়া সম্ভব হবে না আমার বাড়ির দাসী যার নাম হলো উম্মে আইমান এই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে তোমার বাবার বাড়ি চলে যাও রে মা তবে একটা কথা বলি রে মা বাবার বাড়ি গিয়ে জানো আমাকে ভুলে না যাস রে মা 1 মাস যেদিন হবে রে মা আবার তুই নিজের শ্বশুর বাড়ি ফিরবি হযরতে আমেনা বললেন ঠিক আছে আব্বা শ্বশুর যখন আপনি বলছেন 1 মাস থেকেই আমি বাড়ি ফিরব সুবহানাল্লাহ হযরতে আমেনার জন্য একটা উট রেডি করা হলো আমার নবী মুস্তাফাকে এই উটের উপরে সওয়ার করিয়ে দেওয়া হলো আমার নবী এবং আমেনা একটা উটে চেপে গেলেন উম্মে আইমান একটা উটে চেপে গেলেন বা কোন কিতাবে লিখছে উম্মে আইমান আগের দিকে নাগালগুলো ধরে টানছিলেন লাগামটা ধরে টানছিলেন আমেনা চলতে শুরু করলেন হযরতে আমেনা এবার মদিনা থেকে যখন বাবাজি এবার মক্কা থেকে যখন মদিনা যাচ্ছেন এই তো বাড়ির পাশে কাবা ঘর রে বাবা এই যেতে যেতে বারে বারে আমেনা যেন কাবা ঘরকে দেখেন আর বলেন যে এই কাবা ঘর আমি আজকে বেড়াতে যাচ্ছি 1 মাসের জন্য যদি ফিরি তো ভালোই ভালো আর যদি না ফিরি এই জিন্দেগির সর্বশেষ দেখা তোমার সাথে হলো আমার সালাম নিও রে হতে পারে এটাই আমার শেষ রে যদি ফিরি তো ভালোই ভালো আর না ফিরি তো একেবারে হাসরের দিন কিয়ামতের ময়দানে দেখা হবে হযরতে আমেনা আমার নবীকে সঙ্গে করে নিয়ে এবার আগে বাড়তে শুরু করলেন গত কয়েকদিন থেকে গজল তেমনিতে পড়ছি তারপরেও শুনছি যে আপনাদের দিকে নাকি ভোজপুরি গজল খুব পছন্দ করে
ভোজপুরি গজল পড়ার বারবার রিকোয়েস্ট আসছে, পড়তেও চাইছি। তো ভোজপুরি গজল শুনবেন আপনারা? ভোজপুরি গজল শোনার বারবার রিকোয়েস্ট আসছে। গজল তো এমনিতে আমি চাইছি যে কমই পড়ি, কিন্তু জীবনের বাবা আজকাল সিস্টেম হয়ে গেছে যে গজল মাঝের মধ্যে যদি না পড়ি তো মানে ঘুম চলে আসছে, যার জন্য পড়তে হচ্ছে বাবাজি। জি, তবে আমি অত লম্বা গজল পড়ার চেষ্টা করি না, মাঝের মধ্যে একটা দুটো ছন্দ পড়ি। একটা ভোজপুরি গজল শুনিয়ে দিই আপনাদেরকে। তা ভোজপুরি গজল শোনাবার আগে আমি অনুরোধ করছিলাম আপনারা এক এক করে যদি বাড়ি চলে যান তো কিভাবে কি হবে, এই জন্য বলছিলাম যে এই ভোজপুরি গজল শোনাবার আগে যদি আপনারা 5 জন ভাই 500 টাকা করে টাকা দিতেন তো খুবই ভালো হতো। 5 জন ভাই আল্লাহর ওয়াস্তে নবীর সাদকা দিয়ে নবীর জীবনীতে এসেছেন, 5 জন ব্যক্তি 500 টাকা করে টাকা দেন তো আপনার মা বাবা যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করে দেব, আল্লাহ তাআলা যেন তাদের দুনিয়াতে থাকাকালীন গুনাহ খাতা করেছে সেগুলো যেন ক্ষমা করে দেয়। দেখুন আপনাকে বাড়ি গাড়ি ধন দৌলত সব দিয়ে গেছে, কিন্তু আপনি তার জন্য যদি 500টা টাকা দান করেন এটা সে পেয়ে যাবে। এই দোয়াটা পাই, কবর থেকে সে খুশি হয় যে আমার ছেলে সন্তান আমি বাড়িতে রেখে এসেছিলাম, তারা আমার জন্য দান করছে। এই দানের সাদকাতে বহু কষ্ট আল্লাহ তাআলা কমিয়ে দেয়। কোন 5 জন ব্যক্তি 500 টাকা করে টাকা দিতে পারবেন না বাবা? কোন একজন ব্যক্তি হাত দেখান আল্লাহর ওয়াস্তে। 500 টাকা করে টাকা 5 জনের কাছে চেয়েছি, 500 টাকা করে চাঁদা বলে। কি নাম দাদা? मौला मौला सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, बोलूं सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क में पाकी लहू का देखो कतरा कतरा बोलेगा, कतरा कतरा बोलेगा। लाख लगाए पहरे देखो, लाख लगाए पहरे देखो, अरे फतवों की इन बस्ती में, अरे हिंदुस्तान का बच्चा बच्चा सारा वर्ल्ड का बच्चा बच्चा आला हजरत बोलेगा, आला हजरत बोलेगा बोलेगा बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क में पाकी लहू का देखो कतरा कतरा बोलेगा। একজন হয়েছে 500 টাকা। মা বহেন কি ব্যাপার জি, তোমাদের কোনো চালাই দেখছি না রে মা, 500 টাকা করে টাকা মাত্র চেয়েছে, আজকে 500 টাকা করে টাকা আপনাদেরকে দিতে হবে। বাবজি আপনাদের কাছে কারো 500 টাকা নেই? একজন হয়েছে, ওর শাদি কেউ একজন আর হন। 500 টাকা করে টাকা 5 পাঞ্জাতনের নামে চেয়েছে, 5 পাঞ্জাতনের নামে 500 টাকা করে টাকা 5 জনের কাছে চেয়েছে। একজনা হয়েছে, আর 4 জন কোন মা বহিন দেন, কোন ভাই বাবজি দেন 5 পাঞ্জাতনের নামে। সুবহানাল্লাহ, একটা কোচি বাচ্চা দিয়েছে সুবহানাল্লাহ। কোন ভাই বাবজি 500 টাকা দিয়ে যান, চটচট করে দিয়ে যান। এদিক থেকে একজন 100 টাকা দিয়েছে। এই মা বহিনেরা যদি 500 টাকা ভারী হয় তোমরা 200 টাকা করে টাকা দাও। 5 পাঞ্জাতনের পাতা হবে তোমাদের ছাতা, মা ফাতেমা রবেন পিছনে আর আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো আর হোসেন দেবেন ঠিকানা, আসবে শুধু কাজে নবীর সফিনা। সুবহানাল্লাহ। হাজী সাহেবের জন্য দোয়া করতে বলেছে। 1 2 3 4 5 বোধহয় কয়টা 500 টাকা আছে নাকি? 500 টাকায় বোধহয় আছে। যাই হোক, আর একজন মহিলা 500 টাকা দিয়েছে। আমার মায়ের সমতুল্য মা একজন মহিলা 500 টাকা দান করেছে। আল্লাহ গো, যার জন্য দোয়া করার কথা বলা হয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ আল্লাহ গো তার মনের আশা আকাঙ্ক্ষা বেদনা পূর্ণ করে দাও। আর একজন মহিলা 100 টাকা দিয়েছে। এ মা বহিনেরা একটু চটচট করে যদি দিতেন তো জীবনীটা আগে বাড়াইতাম। 5 জন ব্যক্তির কাছে চেয়েছি, আপনারা দিতে পারবেন না। এগুলো যারা মহিলা এতগুলো বসে আছেন, যারা 500 টাকা ভারী হয়তো আপনারা 200 টাকা করে দেন, 200 টাকা করে দেন। এরকম ওরা এইভাবে ঝোলা নিয়ে যাচ্ছে কিনা, তো ওরা তো ভাবছে যাহার কাছে তা দেখতে পায় না, 500 জায়গাতে 5 টাকা দিয়ে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা একটু বেশি বেশি করে দেন।
বাবজি ভাইয়েরা আপনারা জীবনী শুনতে এসেছেন, কিছু হালকা একটু 500 যদি না দিতে পারেন 200 টাকা দেন, 300 টাকা দেন। সুবহানাল্লাহ, যেগুলো লোক আছেন অবশ্যই দিতে পারবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটাও তো একটা ব্যাপার। মমতাকে আপনাদের লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে না গো? আপনারা বহু কেউ লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, তো 1 মাসের টাকা দিতে পারবেন না মা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যেদিকে চলে এসেছে 200 টাকা, মা বহিন 1 মাসের বেতন দিতে পারবেন না? দেখেন, 1 মাসের বেতন মাত্র চেয়েছি, দিয়ে দেন চটচট করে, নাহলে এমন দোয়া করে দেবো কালকে মমতা লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিবে। হ্যাঁ, তখন আপনি চিন্তা করবেন যে কেন দিয়েছিলাম না। তাড়াতাড়ি দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে মমতা দিদি চালু রাখবে এটা। 500 টাকা করে টাকা আপনারা দিয়ে যান। আজকে যদি না দিতে পারেন তো কালকে দিবেন, নামটা শুধু লিখে দেন। কেউ কেউ ভলেন্টিয়ার গুলো একটু দাও তো গো, কেউ আছো এখানে? বগদার আছো কি? একটু দেখো, একটু হেঁটে দেখো তো, কেউ যদি দেয় নামটা যদি শুধু লিখিয়ে দাও। আর একজন 300 টাকা নামটা লিখে দাও না, কালকে দিবা। কি আছে, সত্যি বলছি, লক্ষ্মী ভান্ডারের আপনারা টাকা পাচ্ছেন। একটা মাসে শুধু টাকা চেয়েছি, 500 টাকা করে টাকা চেয়েছি। মা বহিন 100 টাকা করে টাকা 10 জন দেন তাহলে, আর 500 টাকা করে টাকা 5 জনের কাছে চেয়েছি। 100 টাকা টাকা দেন 10 জন। জি, আমার যাইবার নাই সেই, না হলে আপনাদের কাছে টাকা ছিনিয়ে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আর এই যে 200 টাকা দিয়েছে, এই যে আমার একজন মা 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। গতকালকে শিখেছিলাম না যে আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়। তো এটা যখন আল্লাহকে সব থেকে বড় বলবেন, এতে কত নেকি পাবেন? উচ্চ বাক্যে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন দিয়েছে সুবহানাল্লাহ। মা বহিন চটচট করে দেন, দোয়া করে দেব লক্ষ্মী ভান্ডারটা যেন লম্বা টানা চলে, এটা বন্ধ না হয়। বেরাদার বন্ধুগণ আমার, 500 টাকা করে মাত্র টাকা চেয়েছি, জীবনীটা একটু আগে বাড়াবো। দুরূদ শরীফের নাজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি मोहम्मद। चंदा बोले तारा बोले, बोले बलमा मोर नबी जी ऐलाना भोरे भोर। नबी जी, नबी जी ऐलान भोरे भोर। चंदा बोले तारा बोले, बोले बलमा मोर नबी जी ऐलाना भोरे भोर। नबी जी ऐलान भोरे भोर। नबी जी ऐलान भोरे भोर। बलमा पपीहा पी पी बोले, बलमा पपीहा पी पी बोले, कोयल मचाए शोर। नबी जी ऐलान भोरे भोर। नबी जी ऐलान भोरे भोर। 16 মাইলের মা বোন এত মক্খি চুসকাই হ্যাঁ বেটি কহে আজকে প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। দিনাজপুরের দিকে জালসাতে যায় রে মাইগুলো গজল পড়ে, এক একটা গজল পড়াতে, শুধু গজল পড়াতে 2-10,000 টাকা দিয়ে দেয় মহিলারা। মনে ভাববেন যে হয়তো মিথ্যা বলছে, হচ্ছে সত্যি করে বলছি। স্টেজে বসে বলছি, এক একটা জায়গা জালসার জন্য যায় বাবা, এক একটা গজল পড়িতে খুশিতে বাবা 5,000-10,000 টাকা গজল শোনা শুধু দিয়ে দেয়। জি, এক একটা গজল পড়িতে, গজল শোনাতে মহিলারা লাইন লেগে যায় টাকা দিতে। 100-200 করে দিয়ে দিয়ে 2-4-5,000 টাকা গজল পড়াতে দিয়ে দেয়। এর আগে শুনেছিলাম না আপনাদেরকে, একটা এলাকাতে আমাকে বলেছিল যে হুজুর আমরা গ্রাম থেকে টাকা পয়সা আপনাকে দিব না, আপনি যা পাবেন উঠে নেবেন। শুধু 2টা গজল পড়লাম, 20,000 টাকা বা 19,000 টাকার মতো নজরানা হাতে চলে এসছে। বলুন না সুবহানাল্লাহ। ওরা লাস্টের দিকে বলছে যে মাওলানা সাহেব বলে ফেলেছিল যে আমরা ভাবছিলাম যে টাকা টাকা দিবেন, এরকম দেওয়া দেওয়ার দিকে রেওয়াজ নাই। তো সুবহানাল্লাহ, এমন ইশকে মহব্বতে, এমন নবীর প্রেমে চলে আসলো যে এতগুলো টাকা শুধু গজল শোনার জন্য। আপনাদের টাকা চেয়েছি মসজিদে লাগাবেন আপনারা, এবং এই যে জীবনীগুলো করছেন, এতগুলো শুনছেন আপনারা, যাহা কিছু খরচা হয়েছে আপনারা এভাবে দিবেন, তো আগামী বছর আবার আপনারাই তৈরি করে জীবনীটা সাজাতে পারবেন। এই জন্য আপনাদের কাছে চাইছি মা বোনের একটু হাতটা লম্বা করে দেন, চটচট করে দেন, গজলটা শুনেন। চন্দা बोले तारा बोले, बोले बलमा मोर नबी जी ऐलान भोरे भोर।
रब्बी हबली कहते ऐलाना धरती पे सरकार, रब्बी हबली कहते ऐलाना, रब्बी हबली कहते ऐलाना धरती पे सरकार। बख्श दी उम्मत रब ने कहा ये, बख्श दी उम्मत रब ने कहा ये, शर्त उठा दिलदार, शर्त उठा दिलदार। क्यों? नारे जहन्नम में न जले हैं, नारे जहन्नम में न जले हैं, नारे जहन्नम में न जले हैं, जो है उम्मत तोर नबी जी ऐलान भोरे भोर। টাকা না দিবেন তো সুবহানাল্লাহ কোন করে বলেন? পিছের বাপজি ভাইয়েরা ওরা চিন্তা ভাবনা করছে বলবো কি বলবো না। একবার সুবহানাল্লাহ বলে একটা না দুইটা না 10টা নাকি পাওয়া যায়। এবং উচ্চ বাক্যে বলুন না সুবহানাল্লাহ। चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलाना भोरे भोर। दादा मुतल्लिब सुन के खबरिया, दादा मुतल्लिब सुन के खबरिया चले घर के आर। अबू लहब के उठी उंगली, अबू लहब के उठी उंगली, अबू लहब के उठी उंगली, दिलन बाधी छोड़। क्यों? बोझ खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले, अरे ऐलान ललना मोर नबी जी ऐलान। সুবহানাল্লাহ। টাকা দিবেন না তো সুবহানাল্লাহ দিবেন না, উচ্চ বাক্যে বলুন তো জোর করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদের গলাকে সালামত রেখেছে, আওয়াজ সালামত রেখেছে, কথা বলতে পারছেন, ওরাই শুধু বলেন সুবহানাল্লাহ। ऐलाना भोरे भोर। चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलाना भोरे भोर। बलमा पपीहा पी पी बोले कोयल मचाए शोर, नबी जी ऐलाना भोरे भोर। क्यों আর দিবেন না বাবাজি? এখানে জয়জন বেড়া ঝগড়া আছেন 100 টাকা করে দেন তো, 100 টাকা করে, 100 টাকা করে দিয়ে আমার সাথে মুসাফা করে দেন। 100 টাকা করে টাকা দেন। কারো কাছে 100 টাকাও নেই এখানে? মাশাআল্লাহ। একবার দেখেন সুবহানাল্লাহ, পকেটে হাত ভরে দেখেন, বিসমিল্লাহ বলে হাত ভরে দেখেন, বের হবে। বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহু আল্লাহ বলে তোলো পাল। কেন? বাধা বিপদ আর বাধা বিপদ রবে না আর গো, মিসলে বদুর গো চমকাবে নসিব আমার গো, চুমে সে মাটি মদিনার গো চমকাবে। আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, যে আশা নিয়ে তোমার বান্দারা দান করছে আল্লাহ, তাদের দানগুলো তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের বাড়িতে হাড়িতে রোজিতে রোজগারে কারবারে ব্যবসা বাণিজ্যে, তাদের বংশের যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের রূহ মুবারকের সবগুলোকে পৌঁছে দিয়া তাদের জায়গাগুলো জান্নাতে করে দিও। এই জায়গাতে মা বহিনেরা যারা দান দিয়েছে আল্লাহ গো, তাদের তুমি বাড়িতে বরকত দিও। যারা দান দেয়নি তাদেরকে দান দাও, তৌফিক দান করো। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার বন্ধুগণ, যে জীবনীটা আমি যেখান থেকে বলছিলাম যে হযরতে আমেনা আমার নবীকে নিয়ে এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এই যে বাবাজি, আমি চাইছি না যে এদিক ওদিকে বেশি টাইম পাস হোক, জীবনী শুধু বলতে চাই, কিন্তু আপনারা যদি একটু লম্বা হাত করে দেন সুবহানাল্লাহ, একটু যদি লম্বা হাত করে দেন তো ইনশাআল্লাহ খুবই ভালো হবে। আচ্ছা, একটা কোরআন শরীফের দাম কত আপনারা বলতে পারবেন? কত করে দাম? আমার জানা মতে একটা কোরআন শরীফের মাত্র 200 টাকা দাম। আচ্ছা আপনারা বলুন তো, এখানে যতগুলো মহিলা আছেন, একটা কোরআন শরীফে কয়টা পারা থাকে? 40টা না 50টা? বলেন তো দেখি। 40 পারা? 30 পারা। সুবহানাল্লাহ। কিছু তাহলে জানে, মাশাআল্লাহ। আমি ভাবছি ভুল ভাল বলে চলে যাবো, ধরতে পারবে না বোধহয়। মাশাআল্লাহ। তো কোরআন শরীফে 30 পারা নাকি?
তো এক একটা পাড়ার 200 টাকা করে ধরেন, তো 200 টাকা করে টাকা, একটা করে পাড়ার দাম দেন আপনারা। কোরআন শরীফটা কি শুনেলেন? যখন কথাই আসলো, একজন ব্যক্তি ছিল ইমামে আবু হানিফা, ইমামে আজমের জামানার কথা বাবা। একজন ব্যক্তি ছিল, তার বেটি হতো না, কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলো, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি যদি একটা আমাকে বেটি দান করো, তার বিহাতে দুনিয়ার যত জিনিস আছে সব আমি দিব। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। বিহার সময়ও আসলো। লম্বা কথা, ছোট মফহুমটা শুধু বলছি আমি, নিচোড়টা শুধু সারাংশটা বলছি। বিয়ের সময় হলো। এবার তিনি চিন্তা করতে লাগলেন যে আমি তো বলেছিলাম যে আমার মেয়ের যখন বিয়ে হবে পৃথিবীর কিচ্ছু জিনিস বাকি রাখবো না, সব জিনিস দিব। কিন্তু বাবাজি, রাজা হোক, প্রজা হোক, মোদি হোক, মমতা হোক, পৃথিবীর যে কোনো মন্ত্রী হোক না কেন, আল্লাহর কম বেশ 18,000 মাখলুকাত, সব জিনিস দেওয়া সম্ভব কারো পক্ষে নয়। তিনি বলেছিলেন আমি সব দিব। এবার কি করবে? বড় বড় ওই জামানার আলেমের কাছে গেল, যেটার সমাধান কি হবে, আমি কি দেব? কেউ এই মাসআলার সমাধান দিতে পারলে না। বড় বড় আলেমরা সকলে একটাই জবাব দিলেন, চলে যাও ওই জঙ্গলের দিকে। একজন আল্লাহওয়ালা যার নাম হলো ইমামে আজম আবু হানিফা, তিনি বসে আছেন, আল্লাহর ধ্যানে ব্যস্ত আছেন, তার কাছে নিয়ে চলে যাও। এই মাসআলাটা মুহূর্তের মধ্যে এটা মাসলার সমাধান দিয়ে দেবে। ওই লোকটা, মেয়ের বাবাটা ইমামে আজমের দরবারে আসলেন। আসার পরে বললেন, হুজুর গো, আমি বড় বিপদে পড়েছি, একটু সমাধান করে দেন। বলে কি হয়েছে? বলে হুজুর গো, আমার মেয়ে হচ্ছিল না, বলেছিলাম যে বিয়েতে পৃথিবীর কোনো জিনিস বাদ রাখবো না, সব জিনিস দিব, কিন্তু এখন দাওয়া তো সম্ভব হচ্ছে না, আমি কি করব হুজুর? আমার ইমামে আজম বলছেন, আশিকে রাসূল বলছেন, মেয়ের বাবা শোনো রে, তোমার মেয়ের বিয়েতে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, সোনা দিতে হবে না, চাঁদি দিতে হবে না। এই মাসলার সামান্য সমাধান শুনে নাও। এই তোমার পৃথিবীর কোনো ধন দৌলত, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যাও, তাড়াতাড়ি যাও, দোকান থেকে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসো। এই কোরআনটা তোমার মেয়ের বিয়েতে দিয়ে দাও, পৃথিবীর সমস্ত জিনিস দেওয়া হয়ে যাবে। কারণ এই কোরআন এমন কোরআন যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন কোন জিনিস বাদ নাই যে কোরআনের মধ্যে লেখা হয়নি। পবিত্র কোরআন যদি বুঝতে শিখি সবকিছু বুঝে যাব। এই কোরআন এমনই একটা জিনিস, এমনই একটা কিতাব, পৃথিবীর বুকে হাজারো কিতাব বেরিয়েছে। কিতাব লিখে দেওয়ার পরে লাস্টে লিখে দেয়, লিখনীয়তে যদি কোনো ভুল হয় তো ক্ষমা আকারে দৃষ্টিতে দেখবেন, এবং মোবাইল নম্বর থাকলো এটাতে আপনারা যোগাযোগ করবেন, পরবর্তীতে ওটা সংশোধন করে দেওয়া হবে। লিখে দেয়, চ্যালেঞ্জ করে, কেউ বলে না যে আমার বইয়ে ভুল নাই। কিন্তু মহান রব্বুল আলামিন যখন কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করছেন, সূরা বাকারাতে আলিফ লাম মিম সূরাতে লেখা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ये वो किताब है जिसमें किसी किस्म की शक व शुबह की गुंजाइश नहीं। এটি একটি এমন মহাগ্রন্থ যার মধ্যে পৃথিবীর কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, একেবারে হাকিকত সত্যবাদী কোরআন, এর মধ্যে কোনো মিথ্যা ঢোকানো নাই। এই কোরআনের পারার 200 টাকা দাম চেয়েছি, মা কেউ 200 টাকা দিতে পারবেন না? 200 টাকা কেউ একটা কোরআনের পারার দাম দিতে পারবেন না? 30 জন মায়ের কাছে চেয়েছিলেন, বাবাজি আপনারা মেলজুল করে 200 টাকা করে টাকা 30 জন দিতে পারবেন না? এক একটা পারা 200 টাকা করে টাকা দাম চেয়েছিলাম। কত টাকা কোথায় চলে যাবে? কোরআনের পারার দাম চেয়েছিলাম। মা বহিনের আপনি চটচট করে দিয়ে যান। সুবহানাল্লাহ। এই কোরআন যার শান, যার মান, যার ব্যাখ্যা যদি দিতে যায় সারা সারা রাত্রি পার হবে, তারপরেও শেষ হবে না। কেউ দিবেন না 200 টাকা? একজন এখন পর্যন্ত কেউ হলেন না? কত টাকা এক একটা পারা? 200 টাকা গোটা কোরআনে, তাহলে কত? 3 গুণা 6000 টাকা নাকি? এক একটা পারা 200 টাকা বলেছি, তাহলে 30 গুণা কত হয়? 60 নাকি? আমি একটু পড়াশোনা কম জানি, ওই জন্য হিসাব করছি এভাবে করে। 30 দুনা 60, এই জন্য 6000 টাকা নাকি? তো 6000 টাকা দিবেন নাকি?
500 টাকা, তার মানে উনি 2.5 পারার দাম দিয়েছে। আচ্ছা কে দিয়েছে আপনি করেন 600 টাকা দেন, তাহলে 3টা পারার দাম 600 টাকা দেন। কে দিয়েছেন একটু হ্যাঁ না বলে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। रोज सवेरे उठ कर भेजो जिसे हजारों सलाम, ओ है मेरा कुरान जिससे जिंदा है इस्लाम, जिससे जिंदा है इस्लाम। कुरान पाक तुझको आज, तुझको आज। আর একজন দিয়েছে 200 টাকা এক পারার দাম। कुरान पाक तुझको आज, कुरान पाक तुझको आज अपने बंदों को रास्ता दिखाना है, अपने बंदों को रास्ता दिखाना है, और हम पे करम फरमाना है। कुरान पाक तुझको आज, कुरान पाक तुझको आज। जो मोमिन तुझको पढ़ता है वो अल्लाह का प्यारा है, जो मोमिन तुझको पढ़ता है वो अल्लाह का प्यारा है, जो मोमिन तुझको पढ़ता है वो अल्लाह का प्यारा है। और खुदा ने तुझको ज़मीन पे भेजा, खुदा ने तुझको ज़मीन पे भेजा, और ज़र्रे ज़र्रे को रोशन बनाना है, और ज़र्रे ज़र्रे को रोशन बनाना है, और हम पे करम फरमाना है। कुरान पाक तुझको आज, कुरान पाक तुझको आज, कुरान पाक तुझको आज अपने बंदों को रास्ता दिखाना है, अपने बंदों को रास्ता दिखाना है, और हम पे करम फरमाना है। कुरान पाक तुझको आज। কি ব্যাপার বাবা চাইলালে আসে মাঝে নাকি? সুবহানাল্লাহ। 200 টাকা মাত্র চেয়েছিলাম। কয়জন হয়েছে মা বোনেরা? 200 টাকা কোরআনের পারার দাম দিতে পারবেন না আপনারা? সুবহানাল্লাহ। এমন দোয়া করে দেব, যে মুরগি আপনার 10টা ডিম দিয়েছিল, দোয়া করে দেবো বাবা কাল থেকে 20টা করে ডিম দিবে। সুবহানাল্লাহ। 200 টাকা করে মাত্র টাকা চেয়েছি। বাপরে, বাচ্চারা চাইলা নিয়ে আসলে আমি ভাবছি মারবে নাকি। সুবহানাল্লাহ। রোজ রোজ খালি টাকা চাইতে আসছেন আপনি। মাশাআল্লাহ, সত্যি বলছি 1 টাকাও নিয়ে যাব না। এগুলো যে টাকাগুলো দিবে এগুলো আপনাদের জমা হবে, পরবর্তী যেদিন শেষে যাব কিছু নজরানা স্বরূপ আমাকে দিবে, হয়তো ওটা আলাদা ব্যাপার। তবে যেগুলো উঠছে সব আপনাদের জন্য জমা থাকছে, আমি নিয়ে যাচ্ছি না এগুলো। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার বন্ধুগণ, 30টা পারার দাম চেয়েছি, যদি না দেন সুবহানাল্লাহ, গতকালকে বলেছিলাম এমন দোয়া করে দেব কাল থেকে বিড়ির হাফতার দাম কমে যাবে, কাল থেকে মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিবে। কত কি হবে রে বাবাজি, হালকা জীবনী শুনেলেন। এ বেরাদার বন্ধুগণ, আমার আমেনা আমার নবীকে নিয়ে রাস্তা চলতে শুরু করলে। বাবাজি কালেকশন করতে টাইম অনেক পার হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আপনারা হয়তো ঘড়ি দেখছেন 12টা বাজলে বাড়ির দিকে রাস্তা ধরবো নাকি? একটু আজকে বেশি করে সময় দেন। সুবহানাল্লাহ। হযরতে আমিনা আমার নবীকে সঙ্গে করে নিয়ে এবার বাবাজি রাস্তা চলতে শুরু করেছেন। রাস্তা চলতে চলতে এবার যখন মদিনার পর্যন্ত পৌঁছেছে বাবাজি, সেখান করে গিয়ে রাস্তা কোন দিকে, আমিনা অনেকদিন হয়ে গেল একবার এসছে, এবার রাস্তা যেন ভুল ভাল এদিক ওদিকে চলছেন যে কোন দিকে যাব। আমার নবী বলছেন, ও মা চিন্তা করো না, এটাই হলো মদিনার রাস্তা। আমার আবেনা বলেন, এ আমার সোনার লাল বেটা বল না রে, তুই তো জিন্দেগিতে কোনোদিন মদিনাতে আসিসনি, তুই কেমন করে চিনলি যে এটাই সঠিক রাস্তা? আমার নবী বলেন, সুবহানাল্লাহ। আর একজন জওয়ান ভাই, আমার নওজওয়ান ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আমি প্রথম দিন থেকে জীবনীতে আসছি, তো এই যে সামনে বসে আছে, তোমার নাম কি ভাই? নাম বলতে পারো কি?
ইমাম হোসেন সুবহানাল্লাহ। এই ইমাম হোসেন ভাইকে দেখি প্রত্যেক দিনই জীবনী শুনতে আসছে। সুবহানাল্লাহ। এরকম বান্দা যদি 2-4-10টা গ্রামে আপনার থাকতো, শুধু বরকতি বর্ত, রোজ রোজ দেখি ওকে জীবনী শুনতে আসছে। আর ও আগে বসছে, মানে ফার্স্ট ক্লাসে চাংড়া, ফার্স্ট ক্লাসের বাচ্চা, একবারে মানে সব থেকে বেশি বুঝে। স্কুলে দেখবেন যারা ফার্স্ট বয়, ফার্স্ট গার্লস, ওরা সামনে বসে, আর যারা পড়াশোনা হয় না ওরা পিছনে মুখ লুকিয়ে বসে, যেন মাস্টার আমাকে না দেখলাই। বেরাদার বন্ধুগণ, এটা হচ্ছে সুন্দর ছাত্র আমার বেরাদার। আমি এর আগেও জীবনীতে এসেছি, ওকে দেখেছি। তারপরে কয়েকবার জলসাতে আপনাদের বাড়িতে এসেছি, বাগদার সাহেবের বাড়িতে, আরো এখানে একটা বাড়িতে এসেছি। যাই হোক বেরাদার, জলসাতে এসেছি, সব জলসাতে ওকে দেখেছি। বৃষ্টি পড়ছে বাবাজি, এটা কিন্তু 16 মাইলের মানুষের জজবাত দেখেছি। বৃষ্টি পড়ে তারপরে বাড়ি জানা বলছে, হুজুর আপনি জলসা চালিয়ে যান, ভিজা ভিজা জলসা শুনবো। যে সত্যি বলছি, এই গতবার বাগদার সাহেবের বাড়িতে এসেছিলাম, তো বৃষ্টি এত হচ্ছে যে জলসা করা সম্ভব নয়। তবু আমি স্টেজে উঠলাম যে কিছু বলি যখন এসছি। তো এখানকার মা বহিন বলছে এবং বাপজিরাও বলছে যে বৃষ্টিতে ভিজা ভিজা শুনে আপনি বলতে পারলে হলো, আজকে ভিজবো না হয় কি হয়েছে। তো এত জজবাত দেখেছি আপনাদের, আমার মতো মন বলছে যে 12টা জায়গায় 12:15 করে দিলে লাগছে আপনারা বাড়ি যাবেন নাকি। মাশাআল্লাহ। এবার আদার বন্ধুগণ আমার এদিকে হাত দেখিয়েছে যে হুজুর গো আগামীকালকে 1টা পর্যন্ত শুনবো নাকি। যাই হোক বেরাদার বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে রাস্তা চলতে শুরু করলেন। আমার হযরতে আমিনা বলেন যে আমার নবীকে সঙ্গে করে যখন নিয়ে চলছিলাম, আমার নবীকে এখনো পর্যন্ত বলিনি যে তোমার বাবার কবর এদিকে কি ওইদিকে। আমার আমিনা বলেন আমার নবী জানো তো উঠ থেকে নেমে গেলেন, হাঁটতে শুরু করলেন। বলে কি রে বেটা, তুই হাঁটতে কেন লাগলি রে, চলতে কেন লাগলি? আমার নবী বলেন মা গো মা, আমি শুনেছি, আমি জানি যে আবুয়া নামে জায়গাতে আমার বাবা শুয়ে আছেন। আমার বাবার আদব কায়দার জন্য আমি উঠে সাওয়ার হয়ে যাব না, আমার বাবার সাথে বেয়াদবি যেন না হয়ে যায়। আমার বাবা যেই জায়গাতে কবরে শুয়ে আছেন ওই রাস্তার সোজা করে যতক্ষণ পর্যন্ত আমি পার না হয়েছি উটের উপরে সাওয়ার হব না, আমার বাবার ইজ্জত সম্মান করার জন্য। এ বেরাদার, কেমন নবীর নবিয়া বাবার সম্মান করেছেন, ইন্তেকাল করেছেন, কবরে আছেন, তারপরে সম্মান করছেন। এর আগে বলেছিলাম বর্তমানে জামানার বেটারা এমন হয়েছে, বেটা চেয়ারে বসে থাকে, বাবা মাটিতে বসে থাকে, মা নিচে বসে থাকে, বেটি চেয়ারে বসে থাকে। এগুলো ভুল করবেন না। দেখবেন আপনার মা যদি নিচে বসে থাকে আপনিও নিচে বসুন, আপনার মা যদি উপরে বসে থাকেন প্রয়োজন পড়লে পায়ের গোড়াতে নিচে বসে থাকুন, তাহলে আপনার মা খুশি হবে। আদব করুন, মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর নবী সেখান থেকে হেঁটে হেঁটে চলতে শুরু করলেন। বাবাজি 1 মাস বাড়িতে থাকলেন। আমিনা 1 মাসের জন্য 6 বছর পর বাবাজি মক্কাতে পৌঁছেছে। একটু স্পিডে বলছে, বুঝতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে একটু জীবনটা আগে দেওয়ার জন্য। মা বহিন আপনাদেরকে অসুবিধা হচ্ছে? সকালে ফের আপনারা গায়ে বাড়াবেন যে এত স্পিডে বলে যে একাই বুঝে চলে আলো, কিছুই বুঝতে পারলাম না, এরকম যেন আপনারা না বলেন। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমিনা 1 মাস মায়ের বাড়িতে থাকলেন। আমিনা বলে 1 মাস 6 বছর পর গিয়েছিল। পাড়া পড়শির মহিলারা সবাই যেন আমার কাছে আসে, আর আমার কাছে যখনই আসে আমাকে একবার দেখে লাই, দেখার পরে আমার পার্শ্বে যে আমার নবী মুস্তাফা 6 বছরের বাচ্চা, তার দিকে বারে বারে যেন তাকিয়ে দেখছে। সবাই যেন নবীকে তাকিয়ে দেখছে, আর সবাই বলছে হারে আমিনা এটা কে রে? বলে এটাই হলো আমার লাল, এটা হলো আমার ছেলে। সবাই যখন দেখে যে তোমার ছেলে, আমিনাকে বলে আমিনা রে, পৃথিবীতে এত সন্তান দেখেছি, এত ছেলে দেখেছি, তোর ছেলের মতো জিন্দেগিতে চেহারা আর কারো দেখিনি। সব মহিলারা বলতো সুবহানাল্লাহ। হযরতে আমিনার যখন 1 মাস কমপ্লিট হলো, উম্মে আইমান বলছেন ওগো আমিনা মনে কি নাই ভুলে গেছো? কি হয়েছে? 1 মাস হয়ে গেছে, শ্বশুর মশাই যে বলেছে 1 মাস যেদিন হয়ে যাবে সেদিন বাড়ি ফিরবে। আমিনা বলে ঠিকই বলেছো তুমি, আর থাকা চলবে না। এবার আমিনা বাবাকে বাড়িতে বলছেন, মাকে বলছেন, বলে দেওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা হবেন। উটের উপরে সওয়ার হয়ে গেলেন, সবাইকে বলে দিলেন। বলে দেওয়ার পরে মা বাবাকে সবকে বলে এবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যাচ্ছেন। বেরাদার বন্ধুগণ আমার, আজকে যতক্ষণ পর্যন্ত আপনারা 30 পারা দাম না হয়েছে আপনাদেরকে এই কলেজ থেকে ছুটি দিব না আপনাদেরকে। জি 30 পারা দাম চেয়েছে, 30 পারা দাম জুটিয়ে যাবেন বলে দিলাম।
তালা নাই সাইলেন হলে গেটে তালা মেরে দিতাম বাইরে। 30 পারার দাম হার হালে আপনাদেরকে দিয়ে যেতে হবে। হ্যাঁ, 4টা না 5টা হয়ে যায়, 25 জনাকে দিতে হবে। আমি আগেই বলেছি আজকে না পারলে কালকে দেন। সুবহানাল্লাহ। কোনটা জরিপ শেখ গো? সুবহানাল্লাহ। দাদা আপনি কিছু দিতে পারবেন না দাদা? আমি ওরকম বক্তা নাই দাদা যে আপনাকে আমি চাপ দিয়ে 10,000 20,000 বলে। আপনার যদি 8,000 দরকার থাকে তো 7,000 দেন, 7,000 টাকা থাকে তো 6,000 দেন, কিন্তু কিছু একটা বলেন দাদা, একটু কিছু বলেন তো আল্লাহর রাস্তায়। আপনি নিজের ইচ্ছাতে বলেন, আমি বলবো না যে এত টাকা দেন এত টাকা দেন। আমি চাপ দিয়ে নিতে পারি না, ওটা আমার অভ্যাস নাই। আপনার কোনো মনে ইরাদা নাই দাদা যে কিছু দিবেন? যদি আপনার মনে ইরাদা থাকে আল্লাহর ওয়াস্তে, আপনি খুশি মনে বাগদারের কানে একটু হালকা যাও তো কত দিতে পারবে একটু কানে শুনালেন, তারপরে আমাকে বলবেন। আমি চাপ দিতে চাইছি না, জি চাপ দিতে চাইছি না। আজকে চাপ দিলে ফের কালকে জীবনে শুনতে আসবো না, হে যাবো না ধরে বেনে টাকা লিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি চাইছি না যে আমার শ্রোতা কমে যাক। জি একটু চটচট করে আল্লাহর রাস্তায় বলেন তো সুবহানাল্লাহ। কার কখন মরণ আসবে কেউ বলতে পারবে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। গজল বলবো না, যাই হোক বাবাজি, এ বেরাদার বন্ধুগণ, আমার হযরতে আমেনা আমার নবীকে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলো। চটচট করে সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাজ্জু কার নাম গো? ও গাজ্জু সাহেব, উনি দিয়েছেন বোধহয়। সুবহানাল্লাহ। আগামী কালকে দেব, উনি দিয়েছে আজকে 1000 টাকা। কি নাম দাদা আপনার? জরিপ শেখ। সুবহানাল্লাহ। জরিপ শেখ। সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মা বহিন ফুর্তি ফুর্তি দেন চটচট করে। এমনও হবে যে আপনার দান দেওয়ার সুযোগ হবে না, বাড়িতে গিয়ে ঘুমাবেন, সকালে জানাজা হতে পারে কিনা বলেন। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম, হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হে মা বহিনেরা চটচট করে 200 টাকা করে দেন না। সুবহানাল্লাহ। বিনা নামে 200 টাকা। সুবহানাল্লাহ। আরে নাম না বললে কি হবে? আল্লাহ তাআলা কিচ্ছু অজানা নাই। আপনি নাম বলুন চাহে না বলুন, আল্লাহর দরবারে সবকিছু নোট হয় রে বাবা। এই 200 টাকার পরিবর্তে আল্লাহ আপনাকে যেন 2000 টাকা দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো, মা বহিনেরা কত কষ্ট করে বিড়ি বেঁধে রোজগার করে, এই টাকাগুলো এই জায়গাতে দিয়ে যাচ্ছে। আল্লাহ গো, তাদের বিড়িতে বরকত দিও, তাদের কাজে কামে বরকত দিও। গতকালকে একটা বিড়ির গজল শোনাতে চেয়েছিলাম, বিড়ির গজলটাও শোনাবো। যদি আপনারা 2-4-20 জনা 200 টাকা করে টাকা দিতেন তাহলে লাস্টে গজলটা শুনিয়ে দিতাম। যাই হোক, গজল শোনাবার আগে যে বলছিলাম যে হযরতে আমেনা আমার নবীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তাতে এসে, রাস্তাতে চলতে চলতে এক জায়গাতে দুপুরে সুবহানাল্লাহ 1000 টাকা বেনামি 5 পারার দাম দিয়েছে। আল্লাহ গো, যিনি দিয়েছেন 5 পারার দাম, আল্লাহ গো, যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূর্ণ করে দিও। বেরাদার বন্ধুগণ আমার, বেরাদার আজিজানে মুহতারাম মা ও বোনেরা, চটচট করে 200 টাকা করে টাকা দেন। মনে হয় 5 আর ওদিকে 2 আর 2-4 10 জন হলো, 10 জন হয়েছে। আর শুধুমাত্র 20 জন দেন রে বাবাজি, 20 জন দেন। দিবেন 20 জনা, জিন্দেগিতে বুড়ি হবেন না। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার, হযরতে আমেনা আমার নবীকে নিয়ে চলছিলেন বাবাজি। রাস্তাতে আস্তে আস্তে বাবা আমার আমেনা বললেন যে রৌদ্র খুব তাপের দিনে বাবা রৌদ্র খুব তেজ, এই জন্য একটু বসে কোথাও আরাম করব। একটা বারান্দা দেখলেন, ওই বারান্দাতে আরাম করার জন্য হযরতে আমেনা আমার নবীকে নিয়ে ওই
জায়গায় দাঁড়ালেন। আমার নবী বলেছিলেন, আম্মা জান গো, যার বারান্দা আছে আম্মা গো, যতক্ষণ পর্যন্ত সে অনুমতি দেবে না, অর্ডার দেবে না, আমি ওই জায়গাতে বিনা অনুমতিতে বসবো না। আমার আমেনা বলেন, এমনিতে তো বাহিরে ফাঁকা পড়ে আছে রে বেটা, বসলে কিছুই বলবে না। বলে না মাম্মা, আমি বিনা অর্ডারে বিনা অনুমতিতে বসবো না, কারণ আমি দুনিয়াতে কাউকে দুঃখ দেওয়ার জন্য আসিনি, বরং আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আমি খুশি করার জন্য এসেছি। আমার নবী বলছেন অর্ডার নাও। আমেনা ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছে কি? বাড়িওয়ালা বের হলো। বের হওয়ার পরে বলছে, কে তুমি রে মা? বলে, আমি হলাম ওয়াহাব জোহরীর মেয়ে, আমার নাম হলো আমেনা। ও বাবা, বলছিলাম যে একটু তোমার বারান্দাতে বসতে কি অনুমতি দিবে? সেই লোকটা বলল যে তুই তো আমার গ্রামের মেয়ে, তোকে বসতে দিব রে মা, কোনো ব্যাপার নাই। আমেনার সাথে কথা বলছিলেন, এখনো নবীকে দেখেননি। কথা বলতে বলতে হঠাৎ করে নবীর দিকে নজর পড়েছে। যেমনই নবীর দিকে নজর পড়েছে, একবার নবীর দিকে দেখে, একবার চন্দ্রের দিকে দেখে, একবার নবীর দিকে দেখে, একবার চাঁদের দিকে দেখে। দেখার পরে সে বুঝে গিয়েছে যে আমি যেটা ব্যাপারে তাওরাতে জাবুরে পড়েছিলাম রে, আমার মন বলে ইনি হবেন বিশ্ব নবী, বিশ্ব নবী। এই জন্য তিনি কি বলছেন, আমেনা তোমাকে বসতে দিতে আমার অসুবিধা নাই, কিন্তু তোর পাশে যে ছেলেটা আছে ওকে বসতে দিব না। আচ্ছা বলেন, আপনি যদি কোথাও যান আর বলেন যে মাকে ভোগ লেগেছে, খিদা লেগেছে, কিছু খেতে দাও, বাড়িওয়ালা যদি বলে যে তুই এক থালি জায়গা তুই থালি খা, কিন্তু তোর বেটাকে একটা দানাও দিব না, ওই মা যদি 3 দিন ধরে খিদা অবস্থায় থাকে তারপরও বলবে যে তোর ভাত তুই রাখ রে, তোর দানার দরকার নাই। কি কোন মা এমন হবে না যে নিজের সন্তানকে না খাইয়ে রেখে নিজে পেট ভরে খাবে? এরকম মা হবে না। আরে মায়ের সাথে গোটা পৃথিবীর মহিলার তুলনা করা যাবে না। মায়ের অন্তর আল্লাহ তাআলা এমন বানিয়ে দিয়েছে, ছেলেকে যদি কিঞ্চিত পরিমাণ দুঃখ হয় আমার মা সঙ্গে সঙ্গে বুঝে নাই। এ বেরাদার আমেনা বলছেন যে এমন কথা কেমন করে বললে? আমার ছেলেটা কি দোষ করেছে? বলে তোমার ছেলে কিচ্ছু দোষ করেনি, তবে শোনো, যে ছেলেকে সাথে করে নিয়ে ঘুরছো রে, এই ছেলেটাই একদিন নবী প্রচার করবেন, নবীর দাবি করবেন, আর বিশ্ব জগতে ইসলাম প্রচার করবেন, আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে। যারা আমার ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে রে, এমন ব্যক্তিকে আমার বাড়িতে তোমার জন্য জায়গা হবে না। আমেনা বলেন, তোমার বাড়ি তুমি রাখো ভাই, তোমার বাড়িতে বসারও দরকার নাই। হযরতে আমেনা আমার নবীকে একবার কোলে নিয়েছেন, গালে মুখে চুমা দিয়েছেন। বলে বেটা শোন রে, যে বাড়িতে বলে তোকে একটা দানাও দিবে না, তোকে বসতেও দিবে না, যে বাড়িতে তোমার জন্য জায়গা নাই, আমি আমেনা বসবো না। এ বেরাদার, আমেনা আমার নবীকে সঙ্গে করে নিয়ে আগে বাড়তে লাগলেন। দুঃখের বয়ান চলে আসলো বাবা, 12টা বেজেও গেছে বাবাজি, একটু হালকা আগে বাড়াই, কিছু সময় নিয়ে আজকের দিনে আমার নবীকে নিয়ে হযরতে আমেনা আগে বাড়লেন। আমার আমেনা বলেন, এ আমার সোনার লাল রে, আর মদিনাতে আসা হবে কি হবে না রে? তোমার বাবার কবরটা একবার জিয়ারত করে নি। হযরতে আমেনা এদিকে নিজের স্বামীর কবরটা জিয়ারত করতে লেগেছেন। আমার নবী বাবার কদম তলে, পায়ের তলে দাঁড়িয়ে গিয়েছেন আর দোয়া করেন, আল্লাহ গো, আমার বাবা অন্ধকার কবরে শুয়ে গেল, জন্ম হয়ে কোনোদিন বাবাকে দেখলাম না। ওগো আব্বা জান, এমন জায়গাতে তুমি শুয়ে গেলে জীবনেও তোমাকে বাবা বলতে পেলাম না, জীবনে তোমার কোলে চড়তে পেলাম না, জীবনে শৌক থেকে গেল, জীবনে কোনোদিন আমাকে নিজের কলেজের টুকরা সন্তান বলে ডাকলে না। আমার নবী পয়গম্বরে আযম বাবার কবরে পড়ে গেছেন। বলে আল্লাহ গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা নাই, আমি হলাম ইয়াতিম। বেরাদার বন্ধুগণ, এদিকে আমার নবী বাবার পায়ের তলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আর ওইদিকে আমার
আমেনা দোয়া করতে করতে যেন ওইদিকে কি হঠাৎ হয়ে গেল, আমেনার তলপেটে যেন ব্যথা শুরু হয়ে গেল, এমন ব্যথা শুরু হয়ে গেল, এমন ব্যথা শুরু হয়ে গেল। আমার নবীকে ডাক দেওয়া হয়, নবী গো তোমার মায়ের কি হয়ে গেল, আসো তাড়াতাড়ি। আমার নবী এসে দেখছেন কি ব্যাপার, আমার মায়ের কি হয়ে গেল। আও মা জননী বলো না গো এমন কি হয়ে গেল। আমেনা বলেন বেটা আমি বোধহয় আর বাঁচবো না রে, আমার বোধহয় আর মক্কাতে যাওয়া হবে না, আমার সোনার লাল রে। এত কষ্ট বেড়ে গেল, এত যন্ত্রণা বেড়ে গেল রে বাবা। এই কথাগুলো বলতে এক একটা লোম দাঁড়িয়ে যায় রে বাবা, কেমন করে বলবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে আস্তে কষ্ট বাড়তে লাগলো রে বাবা। কষ্ট বাড়তে বাড়তে হযরতে আমিনা আমার নবীকে গালে মুখে চুমা দেয়, চুমা দেয়, চুমা দেয়। এভাবে দিতে দিতে হঠাৎ করে আমার আমিনার পাগুলো যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়ে গেল, হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার নবীকে দেখছেন, একবার আসমানের দিকে দেখছেন, একবার আমার নবীকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। এইভাবে দেখতে দেখতে আমার নবীর দিকে তাকাতে তাকাতে এদিকে আমার নবী মাকে দেখেন, মা আমার নবীকে দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী বাবার জন্য কত কান্না কাটি করে রে। ইসরাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি যা এই ঝোঁকে আমার আমেনা রূহটাকে কবজ করে নে। হযরতে আমেনার রূহটাকে কবজ করে নেওয়া হয়েছে বাবা। আমার নবীর দিকে দেখছেন, আমার নবী আমেনার দিকে দেখছেন। দেখতে দেখতে হযরতে আমেনার চোখটা যেন চির জীবনের মতো বন্ধ হয়ে গেল। আমার নবী এখনো জানেন না যে মা ইন্তেকাল করেছেন। আমার নবী নিজের মাকে ডাক দিচ্ছে, আম্মা জান বাড়ি চলো, মা বাড়ি চলো। এত আম্মা আম্মা বলছে, আমার আমেনা কোনো কথা বলে না। আমার নবী বলেন মা গো মা আমি কি কিছু ভুল করলাম যে কথা বলো না, একটু কথা বলো রে মা। আমার আমেনা কোনো কথা বলে না। আমার নবী উম্মে আইমানকে বলেন ও গো উম্মে আইমান হাজার হোক তুমি মেয়ে মানুষ, একবার আমার নাকের মুখে আমার মায়ের নাকে মুখে হাত দিয়ে দেখো না রে মা, আমার মা কেন কথা বলে না। উম্মে আইমান বলে ঠিক আছে বাবা। আমার আমেনার নাকে মুখে উম্মে আইমান হাত দিয়ে দেখছে, তো হাই রে হাই আমেনা তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমেনা বলে আল্লাহ গো আমি কেমন করে এই 6 বছরের বাচ্চাকে বলবো যে ও বেটা তোমার আর তোমার মা বেঁচে নাই রে, তোমার মা এমন জায়গাতে চলে গেছে রে, আর জিন্দেগিতে কোনোদিন তোমাকে নিজের বেটা বলে ডাকবে না, কোনোদিন তোমাকে বুকে লাগাবে না, কোনোদিন আর তোমার ডাকে সাড়া দেবে না রে। তোমার মা ইন্তেকাল করেছে, এই কথাটা আমি কেমন করে বলবো। এই ভাবা চিন্তা ভাবনা করছে। আমার নবী বলছেন উম্মে আইমান বলো না আমার মা কেন কথা বলে না। উম্মে আইমানের ভিতরে যেন বাবা একেবারে জানাটার শুরু হয়ে গেছে, অন্তরটা কাঁপতে শুরু হয়েছে। তিনি চুপচাপ কিছুক্ষণ থাকলেন। আবার নবী বলছেন মাগো বলো না, কথা কেন বলো না। উম্মে আইমান বলছে ওগো নবী শোনো, কেমন করে বলবো রে বাবা, তবে না বললে হয় না রে বাবা। তোমার মা এমন জায়গাতে চলে গেছে রে বাবা, যেই জায়গাতে তোমার বাবা চলে গেছে, মানে তোমার মা এমন জায়গাতে চলে গেল রে, আর জিন্দেগিতে তোমাকে কোনোদিন বেটা বলে রাখবে না। যেমন এই মায়ের ইন্তেকালের কথা শুনেছেন, আমার নবী কাঁদতে শুরু করেছেন, মায়ের কদমে পড়ে গেছেন। আম্মা জান জন্ম হয়ে কোনোদিন বাবাকে দেখলাম না, এই 6টা বছর বয়স হতে না হতে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আমি কার কাছে থাকবো গো? আমাকে কে লালন পালন করবে? আমি কাকে মা বলে ডাকবো? আমার নবী এত কান্নাকাটি করছে। আমার নবীর কান্নাকাটি দেখে যেন গাছপালা দুঃখে ভেঙে পড়েছে। আমার নবীর কান্নাকাটি দেখে ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করেন। জিবরিল আমিন আমার আল্লাহকে বলেন আল্লাহ গো এটা তুমি কি করলে? আমার নবী তো এখনই বাবার জন্য কাঁদছিল, আবার তার মাকেও তুলে নিলেন, আমার নবী যে ইয়াতীম হয়ে গেল। আমার আল্লাহ বলেন এ জিবরিল, এই জিবরিল শোনো রে, আমার নবী কাঁদছেন,
আমাকে কি ভালো লাগছে রে? ভালো লাগে না, কিন্তু ব্যাপার হলো আমি চাইলাম যে একই কান্নাতে দুইজনাকে তুলে নেব। 2 নম্বর কথা হলো আমার আল্লাহ বলছেন জিবরিল শোনো রে, আমার নবীকে আমি ইয়াতিম বানাই না রে, বানাই না, বরং আমার নবীকে আমি আজ থেকে ইয়াতিমের তাজ পরিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন আমার নবীকে কেউ দেখার না থাকলে কি হবে? আমি আল্লাহ আমি নবীর হেফাজত করব। এবার এখানে একটা প্রশ্ন জাগে, আপনারা বলবেন যে বাপের ইন্তেকাল কেন হয়েছিল, মায়ের ইন্তেকাল কেন হলো? আমার আল্লাহ তার বাবার ইন্তেকাল এই জন্য দিয়েছিল, গতকালকে বলেছিলাম যে বাড়ি থেকে ফিরে আসলে আবার কোনো সন্তান জন্ম হতে পারে। আমার আল্লাহ চাই না যে যে গর্ভে আমার নবীর জন্ম হয়েছে ওই গর্ভে অন্য কোনো সন্তান জন্ম হোক, আর হওয়ার পরে দুনিয়াতে এসে বলুক যে ইনি হলেন আমার ভাই, ইনি হলেন আমার দাদা। আমার আল্লাহ চাই না যে আমার নবীকে কেউ ভাই বলে ডাকুক, বড় ভাই বলে ডাকুক, ছোট ভাই বলে ডাকুক। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে গর্ভে আমার নবীর জন্ম হবে রে, বিশ্ববাসীর কোন সন্তানের যেন আর জন্ম না হয়। এই জন্য তার বাবার ইন্তেকাল হয়েছিল, তার মায়ের কেন ইন্তেকাল হলো? আমার আল্লাহ বলেন আমার নবীকে দুনিয়াতে পরিবার সংসার করার জন্য পাঠানো হয়নি, আমার নবীকে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছে, আমার নবীকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, আমার নবীকে রাতুত তারিক বানিয়ে পাঠানো হয়েছে, রাস্তা দেখানোর কাজ তিনার ছিল। বেরাদার বন্ধুগণ আমার নবী যখন ইসলাম প্রচার করবে কত লোকে আমার নবীকে পাথর মারবে, কেউ কাকর মারবে। আমার নবী তাইফে যখন যাবে গোটা শরীর রক্তাক্ত হয়ে যাবে, সেই সময় মা যদি বেঁচে থাকে মা বলবে বেটা রে তোকে ইসলাম প্রচার করতে হবে না, তোকে যেতে হবে না, এত কষ্ট করতে হবে না। মা যে সহ্য করতে পারবে না, তাই আল্লাহ তাআলা চাইলেন আমার নবী দেখভাল করার জন্য কারো দরকার নাই, আমি আল্লাহ তাআলা আমার নবীর দেখভাল করব। এই জন্য হযরতে আমেনাও সেই মদিনা শরীফে ইন্তেকাল করেছিলেন। গতকালকে আগের রাতে শুনেছিলেন আপনারা যে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছিল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ শেষের বেলায় তো আমেনার সাথে দেখা হলো না, কিন্তু আমার আমেনার কবরটা আমার এই জায়গাতে মানে মদিনাতে বানিয়ে দিও। আল্লাহ বলেছিলেন যে আব্দুল্লাহ তোমার দোয়া কবুল করা হলো, তোমার স্ত্রী আমেনার কবরটাও মদিনাতে হবে। আর শুধু তোমার স্ত্রীর নয়, তোমার স্ত্রীর গর্ভে যেটা বাচ্চা আছে মানে আমেনার গর্ভে যেটা বাচ্চা আছে মানে আমার নবী পয়গম্বরে আযম ইনার মাজারটাও ইনার রওজাটাও এই মদিনা শরীফে আমি আল্লাহ বানিয়ে দেব। হযরতে আমেনা মদিনা শরীফে নখলা নামক স্থানে তিনারও মাজার করে দেওয়া হলো। আল্লাহর নবী মাকে একা ওখানে রেখে দিলেন। আমার নবী উম্মে আয়মানের সাথে বাড়ির দিকে ফিরছেন। নবী গেলেন মায়ের সাথে, আসার সময় একা আসছেন, উম্মে আয়মানের সাথে মাকে রেখে চলে আসছেন। এই বেরাদার বন্ধুগণ দুঃখের সীমা নাই। এই জন্য বেরাদার বলবেন আমার নবীকে ইয়াতিম কেন বানিয়ে দেওয়া হয়েছিল? এই জন্য ইয়াতিম বানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী যখন কোন ইয়াতিম যখন আল্লাহর নবীর কাছে যাবে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাকে সহযোগিতা করুন, আমার মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, তো পৃথিবীর মানুষ যেন বুঝতে না পারে, পৃথিবীর মানুষ যেন এটা না বলে যে নবী তো ইয়াতিমের দুঃখ কি বুঝবে। আল্লাহ তাআলা বলেন ছোট্ট থেকে আমার নবীর পরীক্ষা নিতে শুরু করেছি। মায়ের পেটে যখন ছিল তার বাবার ইন্তেকাল দিয়ে পরীক্ষা নিলাম, 6 বছর বয়স হলো তার মায়ের ইন্তেকাল দিয়ে পরীক্ষা নিলাম, 8 বছর বয়স হলো তার দাদুর ইন্তেকাল দিয়ে পরীক্ষা নিলাম। আমার নবী একটু বড় হলো পাথর মেরে পরীক্ষা নিলাম, কাকর মেরে পরীক্ষা নিলাম। আমার নবীকে একই রকম আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এর আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা মানুষকে সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে সমস্ত পরীক্ষাতে যখন পাস করে যাবেন আল্লাহ তাআলা একটা সুন্দর দেখে একটা সুসংবাদ ঘোষণা করে, যেটা কোরআনের কি বলে সূরা বাকারাতে 2য় পারাতে লেখা হয়েছে ওয়ালা নাবলু
लवन्नकुम बिशय्यिन मिनल खौफि वल जु'i व नक्सिम मिनल अमवालि वल अनफुसि वस सामाराति व बश्शिरिस साबिरिन। যে মানুষকে আমি মানুষের মধ্যে না খাওয়িয়ে রেখে পরীক্ষা নেব, মাঝের মধ্যে জমিতে ফসল কম দিয়ে পরীক্ষা নেব, মাঝের মধ্যে মানুষের বাড়িতে মৃত্যু দিয়ে পরীক্ষা নেব, মাঝের মধ্যে টাকার অভাব দিয়ে, বাড়ির অভাব, গাড়ির অভাব, দুনিয়াতে বহু রকম জিনিস দিয়ে আমি পরীক্ষা নেব। সমস্ত পরীক্ষাতে যখন তোমরা টিকে যাবে রে, তারপরে আমি আল্লাহ তাআলা অবশ্যই সাবিরিন, আমি ধৈর্যশীল ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা একটা সুন্দর উত্তম পুরস্কারের ঘোষণা করে দিই। বেরাদার বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই কবরে শুয়ে গেলেন। আমার নবী উম্মে আয়মানের সাথে এবার বাড়ির দিকে রওনা দিলেন। দুরূদ শরীফের নজরানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना मोहम्मद, ऐ आमिना बीबी आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर हर एक कदम पर बेकरार है, पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पैर भी सर को झुकाए, नबी जी आ गए हैं, नबी जी आ गए हैं, नबी जी आ गए हैं, आ गए हैं। अरे मेरे नबी को देखो, उम्मत से कितना प्यार है। সুবহানাল্লাহ। বেনামে একজন 500 দিয়েছে, একজন 200 দিয়েছে, একজন 500 টাকা দিয়েছে। একটু দেখেন তো, ওকে 600 টাকা দিতে বলেন, তবে 3টা পাড়ার দাম হবে। কে দিয়েছে? মা 100 টাকা দিয়ে দেন, আপনার বাড়িতে বরকত হবে, বিড়িতে বরকত হবে গো, নামাজ পড়বেন বরকত হবে, সব কিছুতে বরকত হবে। সুবহানাল্লাহ। কে 500 দিয়েছেন? 600 দিবেন? সুবহানাল্লাহ। মা বহিনদের দিল ছোট নয় বাবা, এত বড় কালেজা আছে। সুবহানাল্লাহ, আয় মাশাআল্লাহ। 600 টাকা দিয়েছে, 3টা পাড়ার দাম হয়েছে। ওদিকে 2টা আর একটা নাকি 400 টাকা 600 টাকা, তাহলে 3টা 2টা 5টা, তাহলে 6টা হলো। 6টা। আর আগে কত হয়েছিল? আগে 10টা হয়েছিল নাকি? তাহলে 16টা হলো। আর কটা বাকি আছে? 16 হলো। আরো এখন বাকি আছে 16 মাইলে 16টা গয়না দিয়েছে। আর কটা বাকি আছে? 30টা বাকি আছে। সুবহানাল্লাহ। मेरे नबी को देखो, उम्मत से कितना प्यार है, मेरे नबी को देखो, उम्मत से कितना प्यार है, महशर में उम्मत को उनका बहुत इंतजार है, बोल फरिश्ते मत घबराओ, बोल फरिश्ते मत घबराओ, खुशी की नगमा सुनाओ, नबी जी आ गए हैं, नबी जी आ गए हैं, यासीन तहा वाले, यासीन तहा वाले, कितनी निराली तेरी शान है, कितनी निराली तेरी शान है, हुक्म नबी से, हुक्म नबी से सूरज पलटा, चांद हुआ दो पार, नबी जी आ गए हैं, नबी जी आ गए हैं, नबी जी